আজকের গল্পটা এমন একটা হোটেল রুম নিয়ে, যেখানে যারা একবার থেকেছে তারা কেউই আগের মতো আর ফিরে আসেনি। ঘটনাটা ঘটেছিল যখন আমরা তিনজন বন্ধু, আমি, অর্ণব আর সুমন ঘুরতে গেছিলাম পাহাড়ি একটা জায়গায়। জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু হোটেলটা একটু অদ্ভুত। হোটেলের নামটা খুব পুরনো, আর রিসেপশনে থাকা লোকটা বারবার আমাদের একটা কথাই বলছিল, রাত 12টার পর দরজা খুলবেন না, কেউ ডাকলেও না। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভাবলাম এ তো শুধু ভয় দেখানোর জন্য। আমাদের রুম ছিল 307। রুমটা বেশ বড়, কিন্তু ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। রাত 11টা পর্যন্ত সব ঠিকই ছিল। আমরা গল্প করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। ঠিক 12টা বাজতেই হঠাৎ দরজায় টক টক শব্দ। আমরা প্রথমে ভাবলাম হয়তো হোটেলের কেউ, কিন্তু সেই সময় রিসেপশনের কথা মনে পড়ল। অর্ণব বলল, দেখে আসি কে এসেছে। আমি বললাম, না, দরজা খুলবি না। কিন্তু অর্ণব শুনল না, ধীরে ধীরে দরজার কাছে গেল আর জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে খুব আস্তে একটা মেয়ে কণ্ঠে উত্তর এলো, প্লিজ দরজাটা খুলুন। আমার গা কাটা দিয়ে উঠল, কারণ সেই গলায় একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল। অর্ণব দরজার লক খুলতেই দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল, কিন্তু বাইরে কেউ ছিল না। করিডোর পুরো ফাঁকা, শুধু লম্বা লাইটগুলো জ্বলছিল। অর্ণব বলল, কেউ প্র্যাঙ্ক করছে, আর দরজা বন্ধ করে দিল। কিন্তু দরজা বন্ধ করার পরেই আমরা দেখলাম রুমের ভেতরের আয়নায় একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। আমরা তিনজনেই স্থির হয়ে গেলাম, ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম, কিন্তু পিছনে ঘুরে দেখি কেউ নেই। হঠাৎ বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসতে শুরু করল। আমি বললাম, কে গেছে ভেতরে? কেউ উত্তর দিল না। সুমন সাহস করে দরজা খুলল, আর সাথে সাথে ভেতর থেকে ঠান্ডা বাতাসের সাথে একটা ফিসফিস শব্দ, তোমরা চলে যাও। আমরা তখন একেবারে আতঙ্কে। হঠাৎ লাইটগুলো বারবার অন অফ হতে লাগলো, আর তখনই আয়নায় আবার সেই মেয়েটা দেখা গেল। এইবার সে হাসছিল, তার মুখ পুরো ফ্যাকাশে, চোখ দুটো একদম কালো, আর সে ধীরে ধীরে বলল, এই রুম আমার। আমরা দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুলছিল না। হ্যান্ডেলটা নিজে থেকেই নড়ছিল, যেন কেউ বাইরে থেকে ধরে রেখেছে। হঠাৎ অর্ণব চিৎকার করে উঠল। আমরা পিছনে তাকিয়ে দেখি আয়নাটা ফেটে গেছে, আর সেই মেয়েটা এখন রুমের ভেতরে দাঁড়িয়ে। সে বলল, কেউ এখানে থাকে না, শুধু আমি। তারপর সব লাইট একসাথে নিভে গেল। পরের দিন সকালে হোটেলের লোকজন দরজা ভেঙে আমাদের বের করে। আমরা তিনজনই অজ্ঞান অবস্থায় ছিলাম। রিসেপশনে গিয়ে আমরা সব বললাম। তখন ম্যানেজার যা বলল সেটা শুনে আমরা থমকে গেলাম। সে বলল, রুম 307-এ 2 বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে মাঝরাতে সে দরজায় নক করে, আর যে দরজা খোলে সে আর আগের মতো থাকে না। তাই যদি কখনো কোনো হোটেলে রাত 12টার পর দরজায় নক শোনো, কখনো দরজা খুলবে না। ঘোস্ট।